আমার মতন অলস এই জগতে আর আছে কিনা আমার জানা কারণ নেই। তোমরা সবাই জানো যে ধূমকেতু মুভি রিলিজ হয়ে গেছে অনেকদিন আগে, কিন্তু আমার অলসতার কারণে আমি এডিট করে উঠতে পারিনি। তাই এত দিন পর আমি এডিট করে তারপর তোমাদের সামনে এটি পোস্ট করলাম। হ্যালো এভরিওয়ান, আমি তো সিনেমা দেখতে আজকে চলে গেছিলাম SVF এ। আর তোমাদের ধূমকেতু মুভিটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও। তো তারপরে তো আমি আমার সিট নাম্বারটা খুঁজে বসে যাই। আমি কি করে জানবো উনি পেট্রোল বাঁচানোর জন্য রোজ রোজ হেঁটে হসপিটালে যান? শাট আপ। ওখানে পার্কিং পাওয়া যায় না, তাই বাবাকে গাড়িটা ড্রপ করে দিয়ে আসি। ও মাই মিস্টেক, সরি। হ্যাঁ সরি। এরকম সঙ্গে সঙ্গে যেও না ভানু, প্লিজ। তাহলে তুমি হ্যাঁ বলে দাও, আমি এক্ষুনি কাছে পৌঁছে যায় গানে গানে যদি আমার মন। তো তারপরে সিনেমা দেখা কমপ্লিট করে আমি চলে আসি একটু বিশালে, কারণ বিশালে একটু আমার কেনাকাটা ছিল কিছু টুকটাক জিনিস। আর যদি বলো মুভিটা কেমন লেগেছে, আমি বলবো আমার কাছে মুভিটা ইনকমপ্লিট লেগেছে, মানে মোটামুটি লেগেছে। অতটাও ভালো লাগেনি, আবার অতটাও খারাপ লাগেনি, মিডিলে আছি। হ্যাঁ, তো তারপরে আমি এই সাইডে এসে দেখছিলাম কী কী স্টকে নতুন এসেছে। তো তারপরে আমি এই সমস্ত দেখে আমি চলে গেলাম মেন সেকশানে, যেখানে আমার টুকটাক কিছু জিনিস কেনার দরকার ছিল, তো সেগুলোই কিনে নিলাম। আর তোমরা যদি পারো একটু কমেন্ট করে যেও যে কীভাবে আমি আমার অলসতাটাকে দূর করব। বিশ্বাস করো, আমি সত্যি মানে এত দিন হয়ে গেছে ব্লগটা হয়েছে, মানে ভিডিও করেছি, এডিট করারই আর টাইম পাইনি, মানে এতটাই অলস হয়ে গেছে আমি আগে। যাই হোক, খেতে পাচ্ছিল বলে লাস্টে একটু খেয়ে দিলাম মোমো। তো আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করেছিও, আর নতুন ব্লগ অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসি। তো ততক্ষণের জন্য বাই।